আমের জ্যাম বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর যে কোনো রুটি বা স্লাইস রুটির সাথে এইভাবে জ্যাম, যেভাবে অন্যান্য জ্যাম খায় ঠিক সেভাবে এই বাড়িতেই কিন্তু জামের জ্যাম বানিয়ে কিন্তু রাখতে পারেন বা খেতে পারেন। চলুন জামের জ্যামটা কত সুন্দর হয়েছে বা কতটা মজাদার হয়েছে, চলো আমি একটু রুটির গায়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি এখানে 1 চামচ জামের জ্যাম নিয়ে নিচ্ছি আর এটাকে সুন্দরভাবে দেখো চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। এভাবেও কিন্তু তোমরা পাকা আমেরও কিন্তু জ্যাম বানিয়ে নিতে পারো। তো আজকে আমি পুরো প্রসেসটা শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি জাম। আমি এখানে 500 গ্রাম জাম নিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা বাড়িতেই বানাবো, খুবই স্বাস্থ্যকর এবং অনেক অনেক বেশি মজাদার। তোমরা হয়তো অনেকেই জানো না জাম দিয়ে জ্যাম বানানো যায় বা আম দিয়ে আমের জ্যাম বানানো যায়, অনেক কিছুই বানানো যায়, কিন্তু সামান্য উপকরণ দিয়ে আমরা মনে করি অনেক কিছু উপকরণ লাগে, কিন্তু না, সামান্য উপকরণ দিয়েও বানানো যায়। চলো এখানে আধা কেজি জাম নিয়ে নিয়েছি। জামটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে নেব। আর সত্যি বলতে এইভাবে তোমরাও বাড়িতে জামের জ্যাম বানিয়ে রেখো বা খেয়ে দেখো, দারুণ লাগবে। যারা যারা এই রেসিপিটা প্রথম দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো যে এই রেসিপিটা কখনো তোমরা ট্রাই করেছো কি না। কারণ দেখো এখন কিন্তু জামের সময় চলে গেছে, তো আমি এই ভিডিওটা তখনই বানিয়েছিলাম আর আমাদের বাড়িতে এখনও জামের জ্যাম বানিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। চলো সেই রেসিপিটা আমি আগের একটা পেজে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, তো ভাবলাম যে একবার আরেকটা পেজে পোস্ট করি। এখানে জামটাকে ধুয়ে নিয়ে এখানে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে কিন্তু এখানে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আস্তে আস্তে জাম থেকে কালারটা বেরিয়ে আসছে। এবার কিন্তু কি করতে হবে, এবার আমি কিন্তু ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যতটা জ্যাম বানাতে চাইছেন ঠিক ততটা পরিমাণ চিনি দেবেন। এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার নেই। এভাবে করে ভালোভাবে দেখো অনেকটাই কিন্তু ফুটে ফুটে ঘন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট জাল করার পরে দেখো এরকম একটা বলক চলে এলে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি আধা কেজি জামের জন্যে একটা পাতিলেবু ব্যবহার করেছি। দেখো এবার কিন্তু জ্যামটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর এবং কতটা মজাদার দেখতে হয়েছে। দেখতেও যেমন অসাধারণ তেমনি খেতেও কিন্তু অসাধারণ। যারা ভাবছো এই জ্যাম একবার বাড়িতে বানিয়ে দেখবে তারা একদম চোখ বন্ধ করে 100% শিওর যে এটা তোমরাও কিন্তু খুব সহজে বানাতে পারবে। চলো এখানে স্লাইস রুটি নিয়ে নিয়েছি। এবার তাহলে অ্যাপ্লাই করে দেখা যাক যে সত্যি এটা হচ্ছে কি হচ্ছে না। তো চলো আমি এখান থেকে জামের জ্যামটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে রুটির ওপরে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি যাকে যাকে আমাদের বাড়ির জামের এই জ্যাম খাইয়েছি তারা ভীষণ প্রশংসা করেছে এবং বলেছে এত মজাদার যে এই জামের জ্যাম কখনো ভাবতেই পারেনি। চলো এবার কেটে নিচ্ছি। কেটে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখাচ্ছি কতটা মজাদার হয়েছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে। দেখতেই পাচ্ছ কতটা মজাদার হয়েছে। চলো নেক্সট ভিডিও